লোকটি তার জীবনের সব সঞ্চয় দিয়ে কেনা মূর্তিটিতে হাতুড়ি দিয়ে আঘাত করল। অপ্রত্যাশিতভাবে ভাঙা মূর্তির ভেতর থেকে 3000 বছরের ইতিহাসের একটি সম্রাটের জেড সিল বেরিয়ে এলো। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। লোকটি উত্তেজিত হয়ে জেড সিলটি মাথার উপর তুলে সবাইকে দেখাতে লাগলো। একজন প্রাচীন জিনিসের বিশেষজ্ঞ সিলটি নিয়ে ভালোভাবে পরীক্ষা করলেন, কিন্তু তার মুখে হতাশার ছাপ ফুটে উঠল। তিনি বললেন, এই জেড সিলটি আসলে নকল। এই কথা শুনে আশেপাশের অনেকেই হাসাহাসি করতে লাগলো। এক ধনী যুবক লোকটিকে বোকা বলে উপহাস করলো। সে নাকি $2 মিলিয়ন খরচ করে একটা নকল জিনিস কিনেছে। তার স্ত্রীও খুব হতাশ হয়ে পড়ল, কারণ সে চেয়েছিল এই টাকা দিয়ে তাদের মেয়ের চিকিৎসা করাতে, কিন্তু লোকটি যেন তাদের সব আশা ভেঙে দিয়েছে। লোকটি তাড়াতাড়ি বলল, এখনো সব শেষ হয়নি। এরপর সে আবার মূর্তির হাত ভেঙে ফেলল। তখন সবার সামনে আরেকটি জেড সিল বেরিয়ে এলো। এইবার বিশেষজ্ঞ পরীক্ষা করে বললেন, এটি আসল এবং এর মূল্য অন্তত $200 মিলিয়ন। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। লোকটি আরো বড় একটি হাতুড়ি নিল এবং পুরো মূর্তিটাই ভেঙে ফেলল। দেখা গেল ভেতরে মোট 10টি প্রাচীন জেড সিল লুকিয়েছিল। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল এবং এগুলো কেনার জন্য বিড করতে শুরু করলো। ধনী যুবকটি সুযোগ বুঝে সরাসরি $2 বিলিয়ন বিড করলো। তার পরিবারের প্রভাব এত বেশি ছিল যে সেখানে আর কেউ তার সাথে প্রতিযোগিতা করার সাহস পেল না। ফলে সে সহজেই 10টি জেড সিল কিনে নিল। সে গর্ব করে সবাইকে দেখাতে লাগলো, কিন্তু লোকটি শুধু রহস্যময় ভাবে হাসছিল। এই সময় ধনী যুবকের বাবা সেখানে এসে পৌঁছলেন। যুবকটি খুব আনন্দের সাথে বাবাকে তার কেনা 10টি জেড সিল দেখালো। সে লোকটিকে আবারও উপহাস করলো এবং বলল, প্রতিটি সিলের দাম $500 মিলিয়ন। লোকটি কিছুই বলল না, শুধু হাসতেই থাকলো। তারপর যুবকটি তার বাবাকে সিলগুলো পরীক্ষা করতে দিল। প্রথমে বাবা খুব খুশি হলেন, কারণ তিনি সবসময় এমন প্রাচীন জিনিস সংগ্রহ করতে চেয়েছিলেন। কিন্তু ভালো করে পরীক্ষা করার পর তার মুখের ভাব হঠাৎ বদলে গেল। রাগে তিনি ছেলেকে একটি চড় মারলেন, কারণ এই 10টি জেড সিল সবগুলোই ছিল নকল।